দেখুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কমিটি ছিল, দুটো কমিটি হয়েছিল, জুলাইয়ের শুরুতে একটা আর আগস্টের শুরুতে একটা। দুটো কমিটিতে বিভিন্ন দলের লোক ছিল। ৫ আগস্টের পরবর্তীতে যারা শিবিরে তারা শিবিরে ফিরে গেছে, যারা ছাত্র দলের তারা ছাত্র দলে ফিরে গেছে, যারা অন্যান্য দলে তারা অন্যান্য দলে অ্যাক্টিভ হয়েছে এবং যারা জেনারেলাইজ ছিল তারা কেউ কেউ বাক্সাসে গিয়েছেন, কেউ কেউ এনসিপিতে গিয়েছেন। আর ছাত্রশক্তির যে কোরআনটা মূলত আন্দোলনটাকে কক্ষিগত করেছে তারা তো এনসিপি এবং বাক্সাসেই ছিল। মানে তারা এটার মূল দায়িত্বে বলা যায়, মানে মূল গঠন প্রক্রিয়ার সাথেই তারা জড়িত ছিল। তো আমি সহ আমাদের বেশ কিছু বন্ধু বান্ধব বা আমরা যারা একসাথে জুলাই আন্দোলন করেছি তাদের একটা অংশ আমরা বেশ কিছু কারণে আমরা আর বাকসাস বলেন বা এনসিপি বলেন আমরা কোথাও অ্যাক্টিভ হইনি। আমরা ইন্ডিপেন্ডেন্টলি ক্যাম্পাসের বাইরে ক্যাম্পাস এরিয়ায় আমরা আমাদের সাধ্যের আলোকে বিভিন্ন ইস্যুগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা চালাচ্ছি দেশের একটা সুন্দর দেশ গঠনের ক্ষেত্রে। আমাদের ইচ্ছা ছিল যে আমরা একই সাথে দেশটা পুনর্গঠন করব, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই যে ছাত্রশক্তি ফোরাম এবং তাদের কিছু বলয়ের কিছু ব্যক্তিগতের মাধ্যমে একটা এই বিপ্লবটাকে কুক্ষিগত করা হয় এবং তাদের কেউ কেউ দুর্নীতিতে জড়িয়ে যান, বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য ইত্যাদির সাথে জড়িত হন এবং শহীদ আহতদের পুনর্বাসন চিকিৎসা নিশ্চিত না করে তারা জেলায় জেলায় ট্যুর দেন, বন্যার টাকার ঠিকভাবে তারা ব্যবস্থাপনা করতে পারেন। এই ধরনের আরও অনেক বিষয় যেগুলো আমার কাছে মনোভূত হয়নি। এর মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল তারা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে একমত পোষণ করেন নাই ইত্যাদি নানা অনেকগুলো কারণে আমি মূলত আর এখানে অ্যাক্টিভ হই না। আমি এখন ইন্ডিপেন্ডেন্টলি যারা হচ্ছে জুলাই থেকে কোনো স্বার্থ নেয় নাই বা কোথাও অ্যাক্টিভ হয় না, কোনো রাজনৈতিক স্বার্থ নেয় না, অর্থনৈতিক স্বার্থ নেয় নাই, এই ধরনের যারা নিঃস্বার্থভাবে এখনও কাজ করে যাচ্ছেন তাদেরকে সাথে নিয়ে আমি মূলত ক্যাম্পাসে একটা অ্যাক্টিভিজম ইন্ডিপেন্ডেন্টলি একটা অ্যাক্টিভিজম চালিয়ে যাচ্ছি বিভিন্ন ইস্যুগুলোকে সমাধান করার লক্ষ্যে। দেখুন, আমার হয়তো সাধ্যের অনেক ঘাটতি আছে, সামর্থ্যের অনেক ঘাটতি আছে, বা আমার শক্তির অনেক ঘাটতি থাকতে পারে, অর্থনৈতিক সাপোর্টের অনেক ঘাটতি থাকতে পারে। তো আমাদের জুলাই শহীদদের প্রতি যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের কোনো ঘাটতি নেই। আপনি হয়তো দেখেছেন যখন সকল সমন্বয়ক বাড়িতে গা ঢাকা দিয়ে ঢাকা থেকে চলে গিয়েছিলেন, ঢাকার আন্দোলন চলছিল না এবং বেশ কিছু সমন্বয়ক যখন ডিবিতে গুম ছিলেন, ঠিক সেই সময় কিন্তু যে 4-5 জন আন্দোলন চালিয়ে নিয়ে গেছেন মাঠ থেকে এবং পুলিশ লেভেল থেকে, তার মধ্যে কিন্তু আমি একজন ছিলাম। এবং আপনি হয়তো দেখবেন যে 29 জুলাই আমি কিন্তু কারফিউ ভাঙতে যেয়ে ডিবিতে একদিন গুমও ছিলাম। তো আমরা সেই সময় ওয়াদা করেছিলাম শহীদদের কাছে যে শহীদদের প্রতিটি ফোঁটা রক্তের বদলা নেওয়ার আগ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। যেহেতু আমাদের হয়তো সাধ্যের ঘাটতি আছে, সামর্থ্যের ঘাটতি আছে, কিন্তু আমাদের শপথের ঘাটতি নাই, আমাদের নৈতিকতার ঘাটতি নাই। আমরা আশা করি এই নৈতিক শক্তি এবং শহীদদের প্রতি আমাদের যে কমিটমেন্ট, এগুলোকে সাথে নিয়ে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। বাকিটা যারা জনসাধারণ রয়েছেন, ছাত্র জনতা রয়েছেন, তারা অবজার্ভ করেন, তারা যদি আমাদেরকে সাপোর্ট করেন আসলে আমরা অবশ্যই বিজয়ী হব। আর যদি তাদের সাপোর্টটা আমরা না পাই, তারপর আমাদের আসলে হারানোর কিছু নেই। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।